আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন আজকে আমরা নতুন একটা ডিজাইন করব। আজকে আমরা লিফলেটের ডিজাইন করব প্রথমত। কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। তাহলে প্রথমে আমরা নিউ পেজ নিব। A4 সাইজে নিতে হবে। A4 সাইজে নিলাম। তারপর আমরা কালার বক্স নিব। আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দিতেছি। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটারে ব্লু কালার করব। ব্লু কালার মধ্যে ব্লু কালার করলাম। তারপরে এটারে আর আমরা সিএমএ করে নিয়ে তারপরে এটা আমরা অ্যাড ব্লু করলাম। এখন এটারে আমরা ঘুরে দেব। ঘুরে আমরা এটা করলাম। করার পর এখন আপনার এখানে আমরা জেপিজি মোডে করি, 8 জিবি মোডে করলাম। এখন আমরা দেখি কি ডিজাইন তৈরি করা যায়। আমরা এই বক্সটা নিব, নিয়ে এটার আমরা একটু বড় করে নিই। তারপর এটা আমি ধরে ক্লিক করে একটু রাউন্ড করে দিই। হ্যাঁ, রাউন্ড করে দেওয়ার পর এটার আউটলাইনটা আমরা আউট করে দিই। তারপর আমি আমার কাজ অনুযায়ী এটা এখানে বসাইলাম। তারপর ধরেন এখানে আমি আরেকটা বসালাম। আমি প্রথমে এখানে একটা কাজ করি, এটা আলাদাই করে রাখি। আমরা এখানে একটা আউটলাইন তারপর এটা কিন্তু আমরা অল্টার ধরে এটা কেটে ফেলবো। এখানে কেটে ফেলে তারপর শিফট দিলে ঘরগুলো আমরা টানবো। তারপর আসলে মূলত এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব। ইমেজটা আমি নামাই রাখছি। তো প্রথমে আমরা ডেস্কটপের যে ইমেজটা ডাউনলোড ওপেন করে নিই। এই ইমেজটা ওপেন করলাম। ইমেজটা নিয়ে ওখানে আমি ফিক্স করলাম। আমি ছোট করে নিই। শিফট দিয়ে ছোট করলে রেশিও অনুযায়ী ছোট হবে। তারপর আমরা এই জিনিসটা উপর উঠায় এটারে মাস্ক করে নেব। রাইট ক্লিক করলে ক্লিপিং মাস্ক আসবে। মাস্ক করার পর এই যে জিনিসটা দাঁড়ালো, তারপর আমরা ইমেজটারে আর একটু বড় করে নিই। নিচে কেটে পড়ছে। এখন এটা আমরা আলাদা কিছু একটা ব্যবহার করলে মনে হয় ভালো হতো। আমরা ওটা কপি করে নেওয়ার পর আমরা এটা ছেড়ে দিলাম। আউট করে আমি নিচে আরেকটা অবশ্যই কপি করা আছে। আমি এটা আলাদা একটা কালার করব। গেল তুমি ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে আমরা এখন কি করবো, এটা আমরা হাইড করে এটা ধরে রাইট ক্লিক করে আমরা এটা ফন্টে উপরে দিয়ে তারপর এটা আমরা নিচে নামিয়ে দিলাম। এখন এই নিচে এটা নামার পর এটা শেডও তৈরি হলো। এটা মূলত আমি কি কালার দিব, দেখা যাক কি কালার দিলে ভালো লাগে। ওই কালারটা ব্যবহার করি। সাইনের উপর কাজ করি তো ব্লু কালার উপরে কাজ করতে ব্লু কালার রাখাইতে বেটার মনে হচ্ছে। তারপর আমরা এখানে একটা পিচ করলাম। এটা রাইট ক্লিক করে এবার উপরে উঠে দিলাম। তারপর এই জিনিসটার নামে আমি এখানে দিই, রাইট করে আমি উপরে দিই।
এটা আমি ঘুরে নিই, একটু ঘুরে নিয়ে তারপর এটা এখানে দিই। এখন এই দুইটা জিনিসকে আমরা কি করব ভাবতেছি। আমরা কি করব, এখানে গিয়ে আমরা এটা এখানে গিয়ে আমরা এটারে ইয়ে করি, রিপ্লাই করা দেওয়ার পর দেখেন একটা কালার হয়েছে। হ্যাঁ, এটা দেওয়ার পর এখন আমি এই আরেকটা জিনিস নিচে বানাবো। ধরেন এভাবে গিয়ে এভাবে নিয়ে এ, হ্যাঁ, এটা আমি কি কালার দিব, এখানে ক্লিয়ার করে দেবো। আমি এক কালারে দিই এটা মূলত, এক কালারে দিই। এখন এটা আমি আরেকটা শেড ব্যবহার করতে পারি। কন্ট্রোল অল্টার শিফট ধরে উপরে টান দিলে তাহলে একদম রেশো অনুযায়ী সামনে বরাবর আসবে। নিচে নামে, হ্যাঁ। এখন একটু ড্রপ শেড দিয়ে দেখি কেমন লাগে। ড্রপ শেড দিলাম, এইটারও দিব, এটারও দিই, দেখি কেমন লাগে। না, এটা ভালো লাগবে না, এটাই থাকুক। না, এইটাও দরকার নেই, ভালো লাগতেছে না। তারপর আমরা আরেকটা জিনিস করি, এই জিনিসটাকে আমি এখানে এখানে দিই। এই জিনিসটা আমি আরেকটা কপি করে নিলাম, অল্টার দিয়ে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এটারে আর একটু বড় করব। বড় করলে আমার লেখার স্টাইলগুলা, এখানে আমি কিছু লেখা দিব। তারপর আমরা কি করব, তারপর আমরা এখানে কিছু লেখা আছে আমার এখানে, যেমন এখানে কোম্পানির লোগো আছে, এই লোগোটা এখানে নিই, এখানে বসাই। এটা আমি সাদা দিই, হোয়াইট কালার দিই। তারপর এটা ফন্ট আমি চেঞ্জ করে দিই। আহ, এটা আমি রেগুলার ফন্ট করে দিই, এটা বল দিই। তারপর আমি কি করব, তারপর আরো কিছু লেখা আছে, এটা আমি এখান থেকে নিই। নেওয়ার পর এটা আমি মূলত এই জায়গায় সেট করি, বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এটা হলো কি, এখন আমি এটার ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করবে, আপনি বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারেন, যে যেটা পছন্দ মতো ওটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এগুলার আগে আমি কিছু একটা ব্যবহার করবো, কোনো আইকন ব্যবহার করব, দেখি কি ব্যবহার করে আমরা। এটা দেখি, এটা, হ্যাঁ, এটা আমি ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করে এটা আমি কি কালার দেবো, এটা আমি মনে হয় হোয়াইট কালারই ভালো লাগবে। হোয়াইট কালার দেওয়ার পরে এটার মধ্যে আমি এটা ড্রপ শেড ব্যবহার করলাম। এখন কথা হলো, ড্রপ শেডটা একটু বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই। কত কমানো যায়, ধরেন এখানে আমরা 3 দিই, এই জায়গায় আমরা 3 দিই, মোটামুটি চলে মনে হয়। তো আমরা এখানে আরেকটু বাড়াই দিই, তাহলে একটু ডিপ মনে হবে। দেওয়ার পর আমরা এটারে একটা কপি কপি করে
আমি এটা নিচে নিচে বসাই দিই। কন্ট্রোল ডি দিলে অটোমেটিক নেমে যাবে। নেমে গেল। তারপর এখন আমরা করব কি, এখন এটার এই কালারটা মনে হয় মারি খাবে, আমরা চেঞ্জ করি, হোয়াইট কালারে দিই। তারপর এখান থেকে আমি আর একটা কি নেব, আমি এই জিনিসটা নেব, এটা নিয়ে আমি এখানে এখানে বসাই দিই। এখানে সব মূলত অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট, এসব তাদের আইকনগুলো থাকে, ওরা এগুলো ইউজ করবে। আমি এগুলা শুরু করে দিই। এটা সাদা দিলেই ভালো হবে মনে হয়, সাদা ভালো লাগতেছে। তারপর এখন এখানে এখানে অবশ্যই কিছু একটা দেওয়া দরকার। এখানে মূলত যে টাওয়ার, অবশ্যই টাওয়ারের নাম, ঠিক আছে, কোম্পানির নাম, ওখানে লোগো, এখানে তো অবশ্যই নামটা ব্যবহার করলে ভালো হবে মনে হয়। আমরা কোম্পানির টাওয়ারের নামটা দিই। এটা আমরা ফন্টটা চেঞ্জ করে দিই। তারপর আমরা এটা বসায় এখন কি এটা ফন্টটা চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। উম, উম, হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো লাগে, খারাপ না। আমরা ধরেন এটাই ইউজ করি। এই ফন্টটা আমি দিয়ে এটা আমি বড় করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিই। তারপর আমরা মূলত এটা যদি আমি আউটলাইন ব্যবহার করি, আমি কন্ট্রোল সি এফ দিয়ে দেওয়ার পরে কি হলো, ডবল হলো। ডবল হওয়ার পর আমি একটা হাইড করলাম কন্ট্রোল থ্রি দিয়ে। তারপর এটার পাশে একটা আউটলাইন দিলাম। আউটলাইন দেওয়ার পর আমরা কি করবো এখন, স্টকটা একটু বাড়াই দিই। কত, 3 দিব। তারপর তারপর আমি 3 দেওয়ার পর তারপর আমরা যে হাইড করেছি লেটারটা, ওটাতে আমি কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমরা ওই লেটারটা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই মূলত একটা ডিজাইন তৈরি হলো। এখন আমরা এটা দূরে পুরোটা দূরে গ্রুপ করব, গ্রুপ করে পাশে একটা লাইন টেনে, এই যে এই লাইনটা টেনলাম, একটা লাইন টানলাম, মানে আমি পুরোটা ধরবো, ধরে এখন কি করব, পুরোটা ধরে আমি এখন ক্লিপিং মাস্ক করে দেবো। একটা ডিজাইন তৈরি হলো। এখন একটা ডিজাইনে যত সময় বেশি দেওয়া হবে ততই ভালো কিছু তৈরি হবে। যত বেশি সময় দেওয়া হবে তত বেশি বেশি কিছু ইউজ করা যাবে, মাথা থেকে বের হবে আস্তে আস্তে। তো ঠিক আছে, মূলত আজকে ভিডিও এতটুকুই। আশা করি আপনারা পাশে থাকবেন। যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব কিছু জানানোর জন্য। আপনারা যার যদি কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্টস করতে পারবেন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।